হ্যালো সকলকে, আবারও একটা ছোট্ট ব্লগে সকলকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বিনা পেঁয়াজে হাঁসের মাংস। তার জন্যই প্রথমে জিরে, আদা, রসুন আর লঙ্কাটা বেটে নিয়েছি। এখানে রসুনের পরিমাণটাও অনেকটা কম ব্যবহার করা হয়েছে। আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা। এখানে আমরা ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি, যেহেতু হাঁসের মাংস, এই জন্য ঝালটা একটু বেশি রেখেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে মশলাটা একটু ভেজে নেব। প্রথমেই দেওয়া হয়েছে আদা বাটা। প্রথমে কোনো ফোড়ন না ব্যবহার করে আগেই দেওয়া হয়েছে আদা বাটা। আদা থেকে একটু কাঁচা ভাবের গন্ধটা গেলেই তারপরেই ব্যবহার করব অন্যান্য মশলাগুলো, যেমন শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা। জিরে বাটা আমি আরও একটু আলাদা তুলে রেখেছি, সেটা লাস্টে ব্যবহার করতে হবে। মশলাটা কষা হয়ে গেলেই এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মশলাটা ততক্ষণ কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। কেউ কি জানো হাঁসের মাংসের সবথেকে বেশি স্বাদ কিসে হয়? একটু খেয়াল রেখো সবাই, যদি হাঁসের মাংসে তেল বেশি থাকে তাহলে আলাদা করে অন্যান্য তেল ব্যবহার করার সময় একটু কমই ব্যবহার করো। হাঁসের মাংসটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। তারপরেই দিয়ে দেব লবণ। এখানে মাংস কষানোর সময় লবণ দিলে লবণটা মাংসের মধ্যে খুব ভালোভাবেই ঢুকে যায়। তারপরেই দিয়ে দেব হলুদ। লবণ আর মশলাটা সুন্দরভাবে মাংসের সঙ্গে কষানো হয়ে গেলেই তারপরে জলটা ব্যবহার করো। কিন্তু মাংসটা কষানো হতে থাক, তার মধ্যে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। লাস্টের কিছু ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারলাম না। তার জন্য অত্যন্ত দুঃখিত আমি। লাস্টে ঝোলটা ফুটে এলে, ঝোলের ঘনত্ব যখন হয়ে যাবে, তোমাদের মন মতো ঝোল রেখে গরম মশলা বেটে নামিয়ে নিও। তারপরে দেখে নিয়েছি এখানে আমি আলু আর চুই ঝাল ব্যবহার করেছি। কে কে চুই ঝাল খুব পছন্দ করে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কিন্তু যাই হোক, দেখতে দেখতে রান্নাটা প্রায় হয়েই গেছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু ততক্ষণ সবাই টাটা।